আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। আর ইবাদত কবুলের শর্ত হলো দুইটি এমন গুরুত্বপূর্ণ শর্ত আছে, এই দুটি শর্তের একটি শর্ত যদি অনুপস্থিত থাকে কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। এর একটি হলো আল ইখলাস, আরেকটি হলো মুতাবাআতুস সুন্নাহ। যদি আমলটি ইবাদতটি ইখলাসের সাথে না হয় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী না হয়, সুন্নতের অনুকরণে ইবাদতটা না হয়, তাহলে এই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। তাহলে কোনো ইবাদতে কবুল হবে না যদি সুন্নত অনুযায়ী করা না হয়। ইবাদত কবুলের গুরুত্বপূর্ণ শর্ত সুন্নতের ইত্তেবা, সুন্নতের অনুসরণ। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন আহসান আমল করার জন্য, সুন্দর আমল করার জন্য। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আকসারু আমালা বলেন নাই, যে তোমাদেরকে বেশি বেশি আমল করার জন্য বানাইছি, এই কথা বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদেরকে সুন্দর আমল করার জন্য বানাইছি। তা আমল সুন্দর হয় কিভাবে? যেই আমলের ভিতরে ইখলাস থাকে, যেই আমলের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত থাকবে, সেই আমলটা হবে আহসান আমল, সুন্দর আমল। তাহলে সুন্দর আমল হইতে হলে সুন্নত লাগবে। কোরআনে কারিমে যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কথা বলছেন, জান্নাতের জন্য দুটি শর্ত আরোপ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। একটা হলো ঈমান, আর একটা হলো আমলে সালেহ। কোরআনে কারিমের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা যত জায়গায় তেলাওয়াত করব, আমরা দেখব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। যে যাদের ঈমান আছে আর আমলে সালেহ আছে, তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিন। তাহলে ঈমানের সাথে আল্লাহ পাক আরেকটি শর্ত আরোপ করেছেন আমিলুস সালিহাত, আমলে সালেহ। শুধু আমল বলেন নাই যে আমল করলে জান্নাত পাওয়া যাবে, এই কথা আল্লাহ পাক বলেন নাই, বলছেন আমলে সালেহ। শর্তটা দিয়েছেন, একটা শব্দ যোগ করছেন যে আমলে সালেহ। তা আমলটা সালেহ হয় কিভাবে? আমলটা সালেহ হয় যখন ওই আমলটার ভিতরে ইখলাস থাকবে এবং ওই আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুকরণে হবে, তখন এই আমলটা হবে আমলে সালেহ। তাহলে কোনো ব্যক্তি জান্নাতে যেতে হলে আমলে সালেহ লাগবেই। আমলে সালেহ না হলে কোনো ব্যক্তির পক্ষে স্বাভাবিকভাবে জান্নাতে যাওয়া সম্ভবপর হবে না, সুন্নতবিহীন। তাহলে আমলে সালেহ হতে হলে সুন্নত লাগবে। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুসরণ করাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি মহব্বত করেন এবং আল্লাহ পাক শর্তই দিয়েছেন যে আল্লাহকে ভালোবাসতে হইলে, আল্লাহর ভালোবাসা পাইতে হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা করতে হবে। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। রাসূল আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে মহব্বত করো তাহলে আমার ইত্তেবা করো, আমার সুন্নতের অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, সুন্নতের অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সুন্নতের ইত্তেবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি সুন্নতের ইত্তেবা করে, সে মূলত আল্লাহরই হুকুম পালন করে। সুন্নতের ইত্তেবার মধ্যে আল্লাহর সন্তুষ্টি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা আল্লাহর অনুমোদন ছাড়া, ওহী ছাড়া দ্বীনের ব্যাপারে বলেন নাই। আল্লাহ পাক সূরা আন-নাজমের 3 এবং 4 নম্বর আয়াতে বলে দিয়েছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে দ্বীনের ব্যাপারে আমার নবী কোনো কিছু
খেয়াল খুশি মতো ইচ্ছা মতো বলেন নাই, যেটাই বলেছেন সেটা আল্লাহর পক্ষ থেকে ওহী ছিল, ওহীর আলোকেই বলেছেন।